দুনিয়ার সম্পর্ক বজায় রেখে আমার রাসূলকে তোমরা ডাকতে পারো। তাইলে কিভাবে ডাকতে হবে? তাফসীরে জালালাইনে এটা ব্যাখ্যা করছে, বলতে হবে ওয়াকুলু ইয়া রাসূলুল্লাহ ওয়াদউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া খায়রা খালকিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ডাকতে হবে নবীজিকে। এখন আমরা কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি কিনা? এখন আমরা আমাদের সাথে এমন দল বাইরেছে ইয়া রাসূলুল্লাহ করলে আগুন জ্বলে যায়, শরীরে আগুন লেগে যায়, আসি না মন? অথচ হাদিস শরীফের অহরহর বার ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তো পারলে হেঁটে উড়াই লাও, মুখ চলাও, তাইলে তো আমরা বলি না নাকি? হ্যাঁ, মিলাদুন নবী হলো নবীর শুভ আগমন, ঠিক কিনা? আর সিরাতুন নবী মানে নবীজির কর্মজীবন, নবীজির কর্মজীবন, নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। শামায়েলে তিরমিজিতে আছে নবীজির কর্মজীবনকে বলা হয় সিরাত। আকায়েদে নসবিতেও আছে নবীজির কর্মজীবনকে বলা হয় সিরাত। আল কাওয়াইদুল ফিকহের মধ্যে আসছে সিরাত বমানা আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন এই সিরাতের ব্যাখ্যা করতে গিয়ে যারা সিরাত পালন করেন তারা গোপন মিটিংয়ে বলে এই সিরাত মানে হচ্ছে নবীর মৃত্যু দিবস। নবীর মৃত্যু দিবস। নবীর কি মৃত্যু দিবস আছে? কথা বলে না। নবীর কি মৃত্যু দিবস আছে? যদি কেউ মনে করে যে নবীজির মৃত্যু দিবস আছে, এ মুসলমান? কথা বলে না, এ মুসলমান না। কারণ আল্লাহ নিজে বলছেন আমার হাবিব যদিও এই তারিখে আগমন করছে, আবার এই তারিখে পর্দা মুবারক করছে, কিন্তু আমার হাবিবের শানে এই ইন্তেকাল দিবস পালন করার সুযোগ আমি আল্লাহ দিচ্ছি না। আমি আল্লাহ দিতেছি কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ফজল পেয়েছে, আমার রহমত পেয়েছে, এই উভয় সম্পদ পাওয়ার পরে তারা যে কি করে ইয়াফরাহু শব্দটা মুজারের সিগা, অর্থ দিবে মুস্তাকবেলের, বর্তমান এবং ভবিষ্যতের। বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আছে সকলের ক্ষেত্রে আল্লাহ আদেশ করেছেন কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ কোন মৃত্যু দিবস পালন করার কোন সুযোগ নাই। পালন করতে হবে মিলাদুন নবী, মিলাদুন নবী। আনন্দ করতে হবে, নবীর আগমনে খুশি হইতে হবে, উল্লাস করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবীর সম্মুপুর পাক দরবার শরীফ যেই ব্যক্তি বলবে, যেই মৌলবী বলবে, যে মোল্লা বলবে মিলাদুন নবী সুক্কা লাগে, জায়েজ নাই, সুলকানি ওঠে, নাজায়েজ বলে, আপনারা নিঃসন্দেহে মনে করবেন সে আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে, ঠিক কিনা? আব্দুল ওয়াহাব নজদি ছিল দুশমনে রাসূল, রাসূলুল্লাহর দুশমন। আব্দুল ওয়াহাব নজদিকে যারা অনুসরণ করে তারা রাসূলুল্লাহর দুশমন, যারা রাসূলুল্লাহর দুশমন তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন। আহলে সুন্নাত কখনো বাতিলদের সঙ্গে আপোষ করে না। এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম পালন করছে আমার আল্লাহ নিজে। পালন কইরা বিশ্ববাসীকে সুন্দরভাবে জানায়া দিই। তাই আমার ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না মানার কোনো ব্যবস্থা নাই,
মানতেই হবে। কেননা ঈদে মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে। আছে কিনা নাই? সূরা তাওবাতেও নবীজির আগমনের কথা আছে। যেমন আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ নিঃসন্দেহে তোমাদের কাছে আসিয়াছে একজন রাসূল, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আসিয়াছে একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। একজন রাসূল আসিয়াছে, যিনি জরা পরিমাণ উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, উম্মতের দুঃখ বেদনা নবীজি সহ্য করতে পারে না। তিনি দুনিয়ার জমিনে কাফের, বেঈমান, মুসলমান, মুনাফিক সকল মানুষের জন্য নয়, শুধু সমস্ত মানুষ সহ সমস্ত সৃষ্টি সহ সকলের জন্য আমার নবীজি রাউফ এবং রহিম, দুনিয়ার জন্য। কিন্তু তাফসীরের কিতাবে আসছে সমস্ত মানুষের জন্য। এবার কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, মুসলমান হোক, যাই মানুষ হোক না কেন, সবার জন্য আমার নবী রাউফ, আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাউফ, আমার নবী রহিম, ঠিক আছে। কিন্তু মুফাসসিরিন লিখতেছেন, যখন চোখটা বন্ধ হয়ে কবর দেশে যাবেন, কবর দেশ থেকে শুরু করে হাসর, মিজান, পুনসেরাত, বেহেশত পর্যন্ত আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদের জন্য, ঈমানদার নরনারীর জন্য আমার নবী রাউফ এবং রহিম। আল্লাহু আকবার। জোরে কোন না, জোরে কোন না, আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহর কাছে ঈমানদার উম্মতের দাম আসেনি? কথা বলেন না, আসেনি? আসেনি? আল্লাহর কাছে ঈমানদার উম্মতের দাম আসেনি? আছে। কারণ যারা মুমিন তাদের জন্য পরকালের জিন্দেগিতে নবী নিজে রাউফ, নিজে রহিম, আর সমস্ত মানুষের জন্য দুনিয়াতে রাউফ রহিম। কারণ এই জন্য নবীজি অন্য হাদিস দ্বারা বলে দিয়েছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। ঠিক কি না? নবীজি বলছেন, যারা মুমিন, ঈমানদার, তাদের জন্য দুনিয়াটা একটা জেলখানার মতো, কষ্টের মতো। কারণ এখানে মুমিন হইয়া বসবাস করা কষ্ট। কি বলেন আপনারা? কষ্ট না? কষ্ট। এরপরে বলছেন ওয়া জান্নাতুল কাফিরিন। কাফের যারা, কাদেরকে বোঝানো হইল? যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের সকলের জন্য দুনিয়া হচ্ছে বেহেশতের মতো, শান্তির জায়গা। পয়সা বেশি, কি বল, বেশি বেশি পয়সা আছে, চাকচক্য জীবন আছে, আসেনি? একটা শান্তির মতো জীবনযাপন। দয়াল নবী কইছেন, মুমিন ব্যক্তি যারা হবে তারা কষ্ট ছাড়া কোনো কিছু, এইগুলি পরীক্ষা। এগুলি কি? কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এই পরীক্ষার জন্য মুমিন ব্যক্তিদেরকে দুনিয়াতে আল্লাহ কষ্ট দেয়, টেস্ট করে। আল্লাহ রাসূলকে কেমনে স্মরণে রাখে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম আপনার আমার সবাই জন্ম, নবীজির বেলায় আগমন, এই বিষয়টা বোঝার দরকার। এই বিষয়টা বোঝার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনার আমার জন্মের জন্য শর্ত হলো ল্যাংড়া হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করা। উলঙ্গ হইয়া, কি হইয়া? উলঙ্গ অবস্থায়। অর্থাৎ এই জন্মের সময় 1 নাম্বার শর্ত হলো উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা। 2 নাম্বার শর্ত হলো দুনিয়ার জমিনে জন্মের সময় আগে মাথা আসা, আগে মাথা দুনিয়াতে বের হওয়া।
3 নাম্বার হচ্ছে নাভি, মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি অ্যাডজাস্ট থাকা। 4 নাম্বার হচ্ছে মায়ের শরীর থেকে অজস্র পরিমাণ রক্ত ঝরা। এবং 5 নাম্বার হচ্ছে নূর হ্যায় তু উস তরফ ভি নূর হ্যায়, ইস মানুষ হইয়া ভবে আসিয়া মানুষের করিলাম কি? ঠিক নেই বাবা? হাজারো টুপি লাগাইছি, পাগড়ি লাগাইছি, কিন্তু নবী চিনলাম না। নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, টুপির দাম নাই, আসকনের দাম নাই, এমনকি বন্দেগী কেন তোমার মধ্যে নবীর সুন্নতেরও দাম নাই, ফরজ ওয়াজিবের দাম নাই, কিচ্ছুর দাম নাই। নবী চিনি না কি এর আমল, ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসে ওই একটা মৌলিক বিষয় থাকে, সেই মৌলিক বিষয় ঈমান নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে কঠিনভাবে মানা, কঠিনভাবে মানা, এটা ঈমানের দাবি, ঠিক কিনা? আমার দোস্ত ঢুকতেছে জি ইনশাআল্লাহ। আয়সা পড়ছে, জাম থেকে ছুটছে, আমও আইছে, জামতে সুইটটা আমও আইছে। এখন ছিল জামও, এখন আইতাছে আমও, ঠিক কিনা? যারা যারা বসার ভিতরে এসে ঢুকে যাওগা, আনলে তো একটা ঠেলা ঢিলি লাগবা, কথা ঠিক কিনা? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশাই তাকে দিবানিশি, দিদার যেন মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। নারে তাকবীর, নারে রিসালাত, ছত্রি ডেকে আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। শম্ভুপুর পাক দরবার শরীফ, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। দেখছেন নিও, আয় হায় কি আগুনটা লাগে। মায়া লাগাইলে তুমি গো আমরা রে, অন্তরের হাজারি তোমারি প্রেমের কারণে, কি মায়া লাগাইলা দুস্থ গো আমরা রে। মাহফুজ করে পড়তে পারবেন না, এটা উচ্চ করতে পারেন। প্রথম কসম ইমানদার গজুলস করোনা, ইমানদার গজুলস করো। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, প্রেমিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খাদাও, ইমানদার গজুলস করোনা, ইমানদার গজুলস কর। আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে
নবীরে শোনো নবীজির আগমনের ঘটনা পশু পাখি নবী ছিল পশু পাখি নবী ইমানদার ঘর জুলুস করোনা ইমানদার ঘর জুলুস করোনা নবীর মাহফিল রতন করছেন রবানা ইমানদার ঘর জুলুস করোনা ইমানদার ঘর জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ।